আর আমার আপনার জোড়াফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মামাটি মানুষের সে চমকাচ্ছে তাদেরকে ছেটিয়ে বিদায় দেওয়ার নির্বাচন। ভাবুন এদের কি দুঃসাহস। গুজরাটের নেতারা এসে বলছে, বাংলার মানুষকে হুঁশিয়ারি দিচ্ছে, বলছে 23 তারিখ আর 29 তারিখ বাড়ি থেকে বেরোবে না। তৃণমূলকে হুঁশিয়ারি দিচ্ছে, বাংলার মানুষকে হুঁশিয়ারি দিচ্ছে। কে দিচ্ছে? গুজরাটের একজন নেতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি অমিত শাহকে বলবো, আপনি পদে আমার থেকে অনেক বড়, আপনার প্রতি সম্মান জানিয়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি আর মর্যাদা পালন করি আপনাকে অনুরোধ করব অমিত বাবু, যদি আপনার বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ 12টার পর কলকাতায় থাকবেন, দেখা হবে। খেলা আপনারা শুরু করেছেন, তৃণমূল খেলা শেষ করবে। আমি 4 তারিখ আপনাদের মুখগুলো দেখতে চাই। যারা ধমকাচ্ছে, আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করছে, আমরা বাংলায় কথা বললে আমাদের বাংলাদেশি বলছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক বার্তা দিলেন, সুন্দরবনবাসীর উন্নয়নের সমস্ত রকম পরিকল্পনা তিনি তার নিজের কাঁধে তুলে নিয়েছেন, এটা আপনারাও জানেন। আর 29 তারিখ প্রসঙ্গে বলবো, এই কাঠফাটা রৌদ্রে বেলা 8টা-9টার সময় বেরিয়ে বেলা 3টে সাড়ে 3টে পর্যন্ত যারা নিজের জীবনকে বাজি রেখে দাঁড়িয়ে থাকে, তারা শুধু সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসেননি, পার্টির প্রতি যে আনুগত্য এবং তারা যে নির্ভীক সৈনিক, সেটা আমার সেনাপতিও বলেছেন, স্বীকার করেছেন। হ্যালো 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 হ্যালো, সত্যজিতের মিটিং। এই বাবুদা তো দেরি করছে না।